আমার মেয়েকে সব লোক মিলিয়ে মারিয়ে দিচ্ছে। আমার মেয়েকে খুব কষ্ট দিয়ে মেরেছে, আমার মেয়েকে রেপ করে মার্ডার করে দিয়েছে। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। যারা এই কাজ করেছে তাদের শাস্তি চাই, শাস্তি চাই। তো তোমরা সবটাই জানতে পারলে। আজকে একটা মায়ের কোল ফাঁকা করে যে দিয়েছে, আপনারা কি চাইছেন না তার শাস্তি হোক, না আপনারা এইভাবে চুপচাপ নির্বাক হয়ে বসে থাকবেন? একটু গর্জে উঠুন, একটু প্রতিবাদ করুন। আজকে এনাদের মেয়ের সঙ্গে হয়েছে, কালকে আপনার মেয়ের সঙ্গে হবে, তাই সবাই চুপচাপ এইভাবে বসে থাকবেন? একটু প্রতিবাদ করুন। হ্যাঁ, আমি কেন বলবো? ওদের বাড়ির মেয়ে, ওরা বুঝবে, তাই তো কেন বলবো? এটা মনে রাখবেন, আজকে ওনাদের মেয়ের সঙ্গে হয়েছে, কালকে আপনার মেয়ের সঙ্গে হবে, আপনার সঙ্গে হবে, তাই সবাই গর্জে উঠুন, প্রতিবাদ করুন। মানুষের মধ্যে থাকা এরকম নীচ কাজের নোংরা মানুষের জন্য প্রতিবাদ করুন। স্যার স্যার স্যার, অপরাধী কি ধরা পড়েছে? হ্যাঁ, এই মাত্র ধরা পড়লো। অপরাধী কিছু বলছে কি, মুখ খুলেছে বা কিছু বলছে এর সঙ্গে আর কে জড়িত বা যুক্ত আছে? না, এখনো কিছু বলেনি, তো বললেই জানা যাবে। তো স্যার, আপনি তো প্রথমে বলেছিলেন যে এটা একটা সুসাইড কেস, কিন্তু স্যার হাসপাতালে সবাই তো বলছিল যে এই মানে এটার ব্যাপারে কেউ জানে না, এবং প্রিন্সিপাল স্যার নিজেই বলছিলেন যে এই ব্যাপারে আমিও জানি না। তো তাও আপনারা কীভাবে এনাকে চিনতে পারলেন যে ইনি একমাত্র করেছেন, বা ইনি করেছেন, অ্যাকচুয়ালি ইনি দোষী বা ইনি মার্ডার করেছেন, রেপ করেছে? কীভাবে জানতে পারলেন, কীভাবে? হাসপাতালের সিসিটিভি ফুটেজ যখন আমরা চেক করি তখন জানা যায় যে উনি ওই রুমে গিয়েছিলেন 40 থেকে 45 মিনিট, আর যখন গিয়েছিলেন তখন ওনার গলায় একটা হেডফোন ছিল, আর ওই রুম থেকে যখন বেরিয়ে আসে তখন ওনার গলায় হেডফোন ছিল না। আর ওই হেডফোনটা আমরা ডেড বডির কাছ থেকে পাই। তো উনাকে জিজ্ঞাসা করার পর উনি বললেন যে উনি স্বীকার করেছেন হেডফোনটা উনার। তো সেই সূত্রে এনাকে আমরা অ্যারেস্ট করেছি। তো ওই হেডফোনটি কি আপনার? হ্যাঁ, আমার। আচ্ছা, তো স্যার সবাই বলছে নাকি যে এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে, বা আরও এর পিছনে আরও অনেক বড় বড় মাথা রয়েছে। আপনি মানে কি বলবেন যে ওরা কবে ধরা পড়বে? আশা করছি, তো আমরা তদন্ত চালাচ্ছি, যত তাড়াতাড়ি পারবো আমরা তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করব। তো আপনারা সবটাই জানতে পারলেন। বর্তমানে যিনি হচ্ছে এই কাজ করেছে তিনি ধরা পড়েছেন। তার গলা থেকে একটা হেডফোনও পাওয়া গেছে, যেই হেডফোনটি উনি স্বীকারও নিজেই করেছেন ওনারই হেডফোন। তো এখন আমরা যাব হসপিটালে গিয়ে দেখব বর্তমান পরিস্থিতি এখন কি চলছে। উই ওয়ান্ট অপরাধীর শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই। তো এখানে দেখছেন সমস্ত ছাত্রছাত্রীরা বিক্ষোভ জানাচ্ছে, অপরাধীর শাস্তি চাইছে। তো ওনাদের কাছে যাব, জিজ্ঞাসা করব। তো আপনি কে? আমি হসপিটালে একজন জুনিয়র ডক্টর। তো আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ, আমি ওনাকে চিনি। উনি হচ্ছে আমার বান্ধবী হতেন, আর আমরা প্রায়ই একই সঙ্গে ডিউটি করতাম। তো আমার এই মাসের ডিউটি টাইমটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওর চেঞ্জ হয়নি। ও সবসময় বলতো যে ওর নাইট ডিউটি করতে ভালো লাগতো না, কিন্তু সেটা এখন বুঝতে পারছি যে কি জন্য। তো যেহেতু আপনি হসপিটালের ডক্টর, তো আপনার কি মনে হয় এটা কারোর একার কাজ, না এর সঙ্গে আরও কেউ কেউ জড়িত আছে? সেটা তো পোস্টমর্টম রিপোর্ট আসা না পর্যন্ত বোঝা যাচ্ছে না, কিন্তু তাও আমরা যেটা নিজের চোখে দেখেছি সেটা দেখে মনে হচ্ছে এটা একজনের কাজ না, এটাতে একাধিকজন যুক্ত রয়েছে। আর আমরা এটা শাস্তি চাই। ওকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমরা সেই খুনির শাস্তি চাই, শাস্তি চাই। আপনি যেটা জানেন বা আপনি বলতে চাইছেন যে এটা একাধিক লোকের কাজ, কিন্তু এখানে ধরা তো একজন পড়েছে, একজনকেই দোষারোপ করা হচ্ছে। তো আপনি কি বলবেন? না, এখানে আরো অনেকজন লুকিয়ে আছে। আমরা তাদেরকে ধরার জন্য, তাদের শাস্তির জন্য আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি, আর এই প্রতিবাদ মিছিল আমরা চালিয়ে যাব যতক্ষণ না ওদের শাস্তি হচ্ছে। তো আপনারা সবটাই শুনলেন, এই হসপিটালের ডাক্তার যিনি জুনিয়র ডাক্তার তিনি সবটাই বললেন। তো আমরা এখন দেখবো যে সেই দিন রাতে অ্যাকচুয়ালি হয়েছিল কি। ঠিক আছে, আমার তো তাহলে আজকে ডিউটি শেষ, আমি বাড়ি চলে যাব। আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করলি? আমি তো অর্ডার দিয়েছি, আসবে একটু পরে। আচ্ছা ঠিক আছে। ভালো, তো যে ছুটি হয়ে গেল, আমার তো এখনো ডিউটি আছে। তাহলে তুই তো ডিউটি টাইমটা চেঞ্জ করে নিতে পারিস, তাই না? আরে বারবার ধরে তো বলছে আমাকে ডিউটিটা একটু চেঞ্জ করে দিতে, সেই বারবার ধরে আমাকে রাতেই ডিউটি দিচ্ছে। চেঞ্জও করতে বলছি কিন্তু চেঞ্জ করছে না, আরো বেশি উল্টে আরো বেশি সময় দিচ্ছে আমাকে। কি করবো বলতো? ঠিক আছে, দেখ কি করিস। আমার তো ডিউটি শেষ, তাহলে আমি বাড়ি যাই। আর তোরা কি অর্ডার করেছিস? হ্যাঁ ঠিক আছে, আমি তুই আসছি যা। তাহলে। তুই কি কিছু খাবার অর্ডার করেছিস নাকি? না না, আমি খাবার নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে, তুমি থাকো তাহলে, আমি আসতে কলেজ। হ্যাঁ যা। হ্যালো, হ্যাঁ এই যে বসছি। মা, তুমি কি করছো? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ স্যার, যাচ্ছি। এই তোরা থাক, ঠিক আছে? আমাকে স্যার ডাকছেন, একটু আসছি। হ্যাঁ
ওপরে রাখা আছে, চলে যা। তো নমস্কার সবাইকে। তো আমরা সবসময় কমেডি ভিডিও বানাই বলে সবাই ভাবছে যে এর আগের ভিডিওটা আমরা বানিয়েছিলাম, তো সবাই ভাবছে যে আমরা কমেডি ভিডিও বানাচ্ছি। এটা কোনো কমেডি ভিডিও নয়, এটা সিরিয়াস ভিডিও, যেটা আমরা নিউজ চ্যানেলে দেখছি বা যেখানে চারদিকে খবরে দেখছি সেইগুলোর উপরে একটা ভিত্তি করে আমরা সেই রকম বানাচ্ছি, যতটা মানে তুলে ধরা যায়, যাতে সবাই প্রতিবাদ করে, সবাই যাতে মানে মেয়ের অপরাধী যাতে শাস্তি পায়, মেয়েটা যাতে ন্যায় বিচার পায়, তার জন্য আমরা সবাই এই প্রতিবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো কেউ বলো না যে এটা আমাদের কমেডি ভিডিও। অনেকে কমেন্ট করছে কমেডি ভিডিও বলে, এটা কমেডি ভিডিও নয়। তো আমরা এইভাবে আরও যদি তোমরা সাপোর্ট করো, তো আমরা এইভাবে আরও বানিয়ে যাব, এরকম চেষ্টা করব বানানোর জন্য। তো বন্ধুরা, সবাই এখন প্রতিবাদ মিছিল রাস্তায় বার করে ফেলেছে, আর আমরাও চাইছি এরকম প্রতিবাদ মিছিল। সবাই যোগদান করুন আর সবাই প্রতিবাদ মিছিল করুন। নির্যাতিতা যাতে তার সুবিচার পায়, সেই জন্য সবাই প্রতিবাদ মিছিল বার করেছে, এবং যাতে মানে কি বলা যেতে পারে, দোষী যাতে শাস্তি পায়, তার জন্য সবাই এই প্রতিবাদ মিছিল করছে। তো সবাই প্রতিবাদ মিছিল রাস্তায় বারও করে ফেলেছে। সবাই এখন আমরা দেখাবো, এখানে সামনে গিয়ে দেখাবো সবাই যেভাবে প্রতিবাদ মিছিল বার করেছে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে সবাই প্রতিবাদ মিছিল করুন, সবাই প্রতিবাদ করুন, সবাই গর্জে উঠুন। তার জন্য সবাই আজকে বেরিয়েছে রাস্তায়, মোমবাতি জেলে যে যেরকম ছোট থেকে বড় সবাই বেরিয়েছে। তো সবাই আমাদের সঙ্গেও যোগ দিন, সবাই প্রতিবাদ করুন, গর্জে উঠুন, যাতে মেয়েটা তার সুবিচার পায়, ন্যায় বিচার পায়। Justice